আমি টুটুল ইতালি থেকে বলছি। তো দেখেন, ইতালিতে আমাদের এগ্রিকালচার সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে বাঙালি কাজ করে। আর ইতালিতে আপনার এগ্রিকালচার সেক্টরে সবচাইতে বেশি কাজ হয় হচ্ছে আপনার টমেটোরের। তো এই যে দেখেন, এই যে টমেটোরের গাছগুলা, এটা দেখে আপনাদের প্রাথমিক পর্যায়ে মনে হবে যে এটার আবার কি বেশি কাজ থাকতে পারে। আসলে দেখেন, এখানকার যে গাছগুলো হয় সেটা কিন্তু এই গাছটা আপনার এই পর্যন্ত চলে আসবে। এই গাছটা আপনার মিনিমাম 30 থেকে 40 হাত হবে, কিন্তু আমরা তো হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট একটা মাপ আছে, এই যে এই তার পর্যন্ত আমরা হচ্ছে এই গাছটাকে সুন্দরভাবে তুলে দেব। তো তারপরে যখন এই তার পর্যন্ত উঠে যাবে, তারপরে কিন্তু আমরা তার মাথাটা কেটে দেব। তো সেক্ষেত্রে এই টমেটোর গাছ কিন্তু আপনার জিরা করতে হয়, যেটা টমেটোর মেন কাজ, সেটা হচ্ছে জিরা করা। তো দেখেন, ক্যামেরাটা একটু সামনের দিকে আনেন। তো দেখেন, এই গাছটাকে আমরা হচ্ছে কিভাবে আমাদের উপযুক্ত করে তৈরি করব। গাছটা কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা জঙ্গলের মতো মনে হচ্ছে, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে দ্বিতীয়তম একটা জিরা। এই জিরা আমরা এমনভাবে করব যাতে সব এখান যে কুশি আছে বা ডাল পালা আছে, তো সব কিছু আমরা ভেঙে এটাকে একদম সুন্দরভাবে প্রসেস করব। তো আমরা এটা কিভাবে করব চলেন, আমি আপনাদেরকে আজকের ভিডিওতে এটা দেখাবো যে আমরা কীভাবে টমেটোর কাজ করে থাকি। আর এই টমেটোর কাজ কিন্তু প্রচুর পরিমাণে, কারণ এরা মেন খাবার হচ্ছে টমেটোর। আমরা যেরকম 3 বেলা ভাত খাই, এরা কিন্তু প্রতিটা আইটেমের মধ্যে এদের কিন্তু টমেটো থাকবে। তো সেক্ষেত্রে আসলে এদের টমেটোরের চাষটা অনেক। তো একটু সামনে আনেন, আমি হচ্ছে এদেরকে দেখাই যে কিভাবে আমরা টমেটোরের কাজটা করি। তো এই যে দেখেন, আমরা হচ্ছে এই যে এই গাছটা, এই গাছ থেকে আমরা 4টে ডাল হচ্ছে বের করে নেব। তো প্রথমে হচ্ছে আমরা এই যে সুতা আছে, এই যে এটাকে বলা হয় স্পা। এই যে আমরা হচ্ছে এটাকে সুন্দরভাবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন কোনো পাতার সাথে এটা ঝরে না যায়, মানে কোনো পাতার সাথে যাতে এটা ঝরে না যায়, এভাবে সুন্দর করে আপনাকে পেঁচিয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা, এটা কিন্তু আপনার মেন ডাল, মানে আমরা দুইটা সেক্টরে দুইটা হচ্ছে মেন ডাল দিয়ে দেবো, আর বাকিগুলো হচ্ছে আপনার সব আমরা ভেঙে দেব। তো সেক্ষেত্রে যে দেখেন, এই যে এই দুইটা সুতাতে কিন্তু অলরেডি দুইটা হয়ে গেছে, আর বাকি হচ্ছে আপনার হচ্ছে এই দুইটা। তো দেখেন, এই যে আমরা হচ্ছে এটা কিন্তু একদম মাথা পর্যন্ত পেঁচিয়ে উঠে দিতে হবে। আর আপনাকে লক্ষ্য রাখতে হবে এই যে পাতা, এই পাতা যেন এই সুতার সাথে না ধরে যায়। তো আরেকটা দেখেন, এটা মূলত আমরা দুই পাশ থেকে দুইজন করি। তো এখন আমি আপনাদের সুবিধার্থে আমি একা করে দেখালাম। আমাদের কিন্তু এই যে প্রাথমিক কাজটা কিন্তু শেষ। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই যে ছোট ছোট যে কুশিগুলো, এই যে এগুলো কিন্তু সব আপনি ভেঙে টোটাল গাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে। এই যে দেখেন, আমরা কিন্তু এই যে এগুলো কিন্তু সব আপনার ভেঙে পরিষ্কার করে দেবে। আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হচ্ছে টমেটোর গাছ কিন্তু অল্প আঘাতেই ভেঙে যায়। তো এটা আমাদের অনেকদিন করার ফলে আমাদের অভ্যস্ত হয়ে গেছে। তো দেখেন, আমরা কিন্তু এই যে সব কুশিগুলো পরিষ্কার, মানে এটার একটা কুশিও আপনার রাখা যাবে না, কারণ এ প্রচুর পরিমাণে কুশি দেয়, একদম টমেটোর হওয়া পর্যন্ত এখান থেকে অনেক কুশি দেবে। তো দেখেন, আমরা কিন্তু এই যে, আর নিচে অবশ্যই একটু পরিষ্কার করে দিতে হবে, কারণ নিচে যদি আলো বাতাস না ঢোকে তাহলে আসলে অনেক সময় টমেটো পচে যায়। তো ক্যামেরাটা একটু এদিকে আনেন। তো দেখেন, এই যে দেখেন, আমরা কিন্তু এই গাছগুলো কিন্তু
প্রসেস করে ফেলছি। দেখেন কত ঝোপ জঙ্গলের মতো ছিল, কিন্তু আমরা কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে আমরা কিন্তু এটা দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে উপরে উঠে যাবে আর আমরা আস্তে আস্তে হাজিরা করে দেবো। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি করা হয়েছে। এই যে দেখেন সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। তো এখানে মূলত টমেটোর কাজটা অনেক সহজ। আর বিশেষ করে আমরা বাংলাদেশি যারা আপনার এগ্রিকালচার কাজের সাথে যুক্ত, তারা আমরা এই টমেটোর কাজটা খুব সহজে শিখে ফেলতে পারি। এই এগ্রিকালচার সেক্টরে টমেটোর কাজটাই মোটামুটি অনেক আরামদায়ক আর অনেক সহজ। আর এই টমেটোরে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হয়, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পিলা, এই পিলা তুলতে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো সেক্ষেত্রে আসলে যাদের মালিকের টমেটোরের চেনা আছে তাদের আসলে অনেক কাজ হয়। এটাই হলো মূলত ইটালির কাজ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আবার আমি আপনাদেরকে নতুন কোনো ভিডিওতে নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই সমাপ্ত। খোদা হাফেজ।